আসসালামু আলাইকুম দর্শক, স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না আর কোনো দলীয় প্রতীক, কোনো দলের থাকবে না কোনো প্রভাব, এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। দর্শক, আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিগত দিনে আমরা দেখেছি যে পেশি শক্তি ব্যবহার করে এবং দলীয় প্রভাবকে ব্যবহার করে এই মনোনয়নপত্র বা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনগুলো প্রভাবিত হতো। এবং তিনি আরো বলেছেন, অনেকদিন ধরেই অনেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষকরা তাদেরকে অনুরোধ করে যাচ্ছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে যাতে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত না হয়। তারই পরিপ্রেক্ষিতে তারা আজকের এই সিদ্ধান্তটি নিয়েছেন। দর্শক, 2015 সালে আওয়ামী লীগ সরকারের সময় এই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচনে বিষয়টি চালু করে যান। এতে আমরা যেটি দেখেছি যে লোকাল যে এমপি গুলো থাকতেন, এই এমপিদের মাধ্যমে এই নির্বাচনগুলো পরিচালিত হতো এবং তাদের মাধ্যমে মনোনয়নপত্র বাণিজ্য বা মনোনয়ন বাণিজ্যগুলো পরিচালিত হতো। তারা যাদেরকে মনোনয়ন দিতেন তারাই পাশ করে যেতেন এবং দলীয় শক্তি এবং পেশি শক্তি ব্যবহার করে প্রভাব খাটিয়ে তারপর তারা পাশ করে যেতেন। এখন থেকে এটি আর হচ্ছে না। এটা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন যারাই অংশগ্রহণ করবেন। দর্শক, এই মনোনয়ন বাণিজ্য একটা দেশের মধ্যে একটা ব্যাধি এবং একটা রোগ। একটা জিনিস খেয়াল করবেন যে এই বিগত দিনে আমরা দেখেছি যে একজন এমপির মাধ্যমে কিন্তু এই মনোনয়নগুলো বাণিজ্য হতো। একজন এমপি আবার যখন মনোনয়ন পত্র কিনতে যেতেন দল থেকে, তখন সে কোটি কোটি টাকা দিয়ে, তার ধরেন 10 কোটি টাকার মতো তার খরচ হতো। তার ধরেন 5 কোটি টাকা সে নির্বাচনে ব্যবহার করতো আর 5 কোটি টাকা তার দলকে দিত। তো ওই এমপি ভাবতেন, চিন্তা করতেন যে যদি আমি 5 কোটি টাকা দলকে দেই, এই টাকা উঠানো কোনো ব্যাপারই না, কারণ তার আন্ডারে থাকতেছে জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো। আর সে যাকে মনোনয়ন দিবে সেখান থেকে সে বাণিজ্য করবে আর তার টাকাটা উঠে আসতেছে। তো একজন চেয়ারম্যান যদি 1 কোটি টাকা করে দেয়, তাহলে 9টা ইউনিয়ন, তার 9টা ইউনিয়ন থেকে সে 9 কোটি টাকা পাচ্ছে। তারপরে থাকতেছে উপজেলা, জেলা, সেগুলো তো বাদই দিলাম। তো সেখান থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট চলে আসে। এরপরে তার আরো অন্যান্য ইনকাম তো আছে, যার ফলে এই দলীয় প্রতীকের মাধ্যমে এই প্রভাব খাটিয়ে তারপরে নির্বাচনে করা হতো, যার ফলে যে সঠিক এবং যে ব্যক্তি যোগ্য সেই ব্যক্তি কিন্তু এই নির্বাচনে পাশ করতে পারতেন না। তা এখন থেকে আর এই প্রভাবটা থাকবে না। কোনো বড় দলের এবং রাজনৈতিক প্রভাব এখানে মুক্ত থাকবে। ধন্যবাদ এই সরকারকে যে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আরেকটি উদ্যোগ তাদের নেওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। সেটি হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান যাতে মিনিমাম গ্রাজুয়েট থাকেন, ডিগ্রি পাস, একজন মেম্বার যাতে এসএসসি পাস, কমপক্ষে এসএসসি পাস থাকে। তাহলে হবে কি যে একজন এডুকেটেড, একজন শিক্ষিত মানুষের মাধ্যমে এই জনগণগুলো পরিচালিত হবে। তো হাতে লিখতে পারে না, কলম দিয়ে নিজের নামই লিখতে পারে না, তারাও কিন্তু মেম্বার হয়ে যায়, তারাও চেয়ারম্যান হয়ে যায়। আমরা তো মেম্বার এবং চেয়ারম্যানের বিষয়টা আপনারা জানেন যে এই ঘটনাগুলো ঘটে থাকে। তো আমরা এটাও দেখেছি যে একজন এমপিও কিন্তু মনে করেন নিজের নাম লিখতে পারে না, হ্যাঁ, ঠিক মতো রিডিং করতে পারে না, এমন ব্যক্তিও এমপি হয়ে গেছে। তো এটা আসলে একটা সিস্টেমে আসা উচিত। এভাবে যে সিস্টেমটা শুরু হয়েছে, আমি মনে করবো যে প্রত্যেকটা জায়গা, যে জায়গাগুলোতে অনিয়ম আছে, এই জায়গাগুলো এই সরকার কারেকশন করবে এবং সংস্কার করে একটা পর্যায়ে নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।